আমার হয়েছিল হচ্ছে জন্ডিস। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে আমি একটা ভাবলাম মাকব্যাংকের ভিডিও বানাই। তো এখানে আছে চিকেন চিকেন আর এখানে ফিশ আছে। এটা এটা মনে হয় মাছ, তোমার কি যেন আমি ভুলে গেছি। এইখানে আছে হচ্ছে সবজি, এই দেখো। আর এখানে হচ্ছে একটু ফ্রাইড রাইস করেছি, মানে মা করেছে ফ্রাইড রাইস। এখানে মাছটা যেন কি ছিল নাম, রুই মাছ না কি মাছ যেন, কই মাছ আছে। হ্যাঁ, ভুলে গেছি আমি। এই যে দেখো, এই যে কই মাছ। তো গাইস, তো তোমরা জানো আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম ঘোরা থেকে আসার পর। ওই জন্য দেখতে পাচ্ছি আমার চোখগুলো ভেতরে ঢুকে গেছে, মুখটার অবস্থা খুব খারাপ। আমি আজকে এত হসপিটালে পরে আজকে শ্যাম্পু করেছি, চুলটুল ভেজা। তো চুলটুল আঁচড়ানি আর কোনো মেকআপও দিইনি, কারণ শরীর খারাপের মধ্যে মেকআপ দিলে আবার কিছু ক্ষতি টতি হয়ে গেলে তো কিচ্ছু করিনি। তো গাইস, আজকে মানডে, থার্সডেতে ভর্তি আছে। এখনো শরীর কিচ্ছু ঠিক হয়নি, ভালো লাগছে না এখন। সকাল থেকে একটু বেটার লাগছিল। তো এই যে মুভি দেখছি, ফিরা দেখছি, যেটা চলছে সেটা দেখছি। ফোন হাতে ধরতে পারছি না, হাতে এত চ্যানেল করা গেছে, হাতে ভীষণ ব্যথা, হাতে ফুলে গেছে। আবার আরেকটা চ্যানেল, প্রত্যেকদিন একটা করে চ্যানেল করা হয়। আমার হাতের সামনে ছিল আগের দিন, এখানে করা আছে। আমি আর ব্যথায় হাত নাড়তে পারছি, সেদিন এই হাতে ছিল, এখন এই হাতে চলে গেছে। সো গাইস, আমার ফাইনালি হাতে সব চ্যানেল খুলে দিয়েছিল। এখন আমাকে চুল টুল বাঁধিয়ে বসিয়ে রেখেছিল। সো গাইস, আমি এখন চুল ছাড়াচ্ছি। আজকে আমার লাস্ট ডে, আজকে চলে যাবো বাড়ি, সাথে যাবোই। এখন এই ড্রেস আজকে পরে দিয়েছে, এই ড্রেস একদিন যেটা ফ্রক করা ছিল, একটা চাকরি একটু খুলে পড়ে যেত, কিন্তু ভালোটা কিছু বাজারের সিস্টেম কম ছিল, তো খোলাখুলি ছিল। এখন এটা বলে দিয়েছে শার্ট প্যান্ট। আমি চুলটা খুলি, বসে বসে বসতে পরে দেখা করছি। আমি উবের নিয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। হাতাতে সব খুলে নিয়েছিল, আমার যে বিপদতারিণী ধাগা ছিল সেটাও কেটে দিয়েছে। তো গাইস, তোমাদের সাথে ভাবলাম একটা ওই শরীর খারাপের যে খাবারগুলো, মানে আমাকে তেল মশলা ঝাল তো খেতে বারণ করেছে, মানে ঝাল একদমই খেতে বারণ করেছে। আমার হয়েছিল হচ্ছে জন্ডিসের লাস্ট স্টেজে চলে গেছিলো। তো ওই জন্য আমার ঝাল খাওয়া একদমই বারণ। দুটো কাঁচা লঙ্কা দিয়ে শুধু ঝোল বানাতে বলেছিল। তো কোনো মশলা টশলা কিছু নেই, শুধু সবজি পেঁপে টেপে দিয়ে সময় ঝোলগুলো এখন বানাচ্ছে। দুটো কাঁচা লঙ্কা, মানে তাও এখন দিচ্ছে, দুটো কাঁচা লঙ্কাও দিতে চায় না। আমি হচ্ছি প্রচুর পরিমাণে ঝাল খাওয়া মানুষ, আমার ঝাল খেতে খুব ভালো লাগে। আর আমার ঝালই দিচ্ছে না, তো খেতে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু ফেস এসছে এরকম, তো করতে তো হবেই, খেতে হবে, তো খাচ্ছি। তো চলো খাওয়া শুরু করবো। তার আগে তোমাদেরকে আমি পুরো জিনিসটা বলে দিই যে কী হয়েছিল আমার সাথে। তো আমি এসেছিলাম ঘোরা থেকে। তো লাস্ট ডে যেদিন ট্রেনে ছিলাম আমরা, সেদিন আমার সাথে একটা ঘটনা হয়ে গেছিলো, সেটা তোমরা ওই ভিডিওগুলোতে জানতে পারবে। তো আমার ভীষণ তখন আমি কান্নাকাটি করে, তোমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, ফিভার হয়ে গেছিলো, তারপর আমার বমি পাচ্ছিলো বারবার। তো সে মাথা ঘুরছিল। তো এটা আমার হয় যে মাথা ঘোরে, আর জ্বর হলে আমার একটু বমি হয়। কিন্তু এই মাথা ঘোরা যে একটা সিমটম, সেটা আমার হচ্ছে জন্ডিসের, সেটা আমি তো আগে তো বুঝিনি। আর এটা হয়েছে হচ্ছে বৃন্দাবনে। আমার আসলে লিভার অনেকদিন ধরেই খারাপ হচ্ছিল। তো ভালো হয়েছে আমি বৃন্দাবনে গিয়ে কোনো একটা এমন খাবার খেয়েছি যেটার জন্য আমার লিভারে ইনফেকশন হয়ে গেছে। তো সেই ইনফেকশনের জন্য আমাকে এখন ধরা পড়েছে, নাহলে আমার চোরার জন্ডিস হয়েছিল, যেটা আমার বোঝাই জানি কোনো সিমটমসই ছিল না আমার জন্ডিস, শুধু মাথা ঘুরতো সারাদিন, আমার রোদে বেরোলেই মাথা ঘুরতো। তো হচ্ছে ঠিক আছে, রোদে গরম লাগে মাথা ঘুরে, কারণ জল আমি খুব কম দিন, শুধু যিনি শ্যাম্পু করি সেদিনই মাথায় জল দিই, নাহলে দিই না। তো সেই কারণে হয়েছে, বাট না, সেটা কোনো কারণ নয়, জন্ডিসের কারণে মাথা ঘুরতো আমার। তো জন্ডিসে আমার লাস্ট স্টেজ হয়ে গিয়ে হেপাটাইটিস এ হয়ে গেছে। তো বিশাল শরীর খারাপ ছিল। তো 4 দিন প্রথমে ঘরেই ছিলাম, মানে কিচ্ছু খেতে পারতাম না, কিছু জলটাও আমি খেতে পারতাম, জল পর্যন্ত বমি হয়ে যেত। কোনো খাবার তো খেতে পারতাম না, কারণ ওখানে নিরামিষ ছিল বৃন্দাবনে, আমি কিচ্ছু খেতে পারিনি, নিরামিষ এত বাজে হতো খাবারগুলো। তো বাবা সেদিন মাংস নিয়েছিল যেদিন আসছিলাম। তো মাংস রান্না করে ভালো করে ঝাল ঝাল করে আমার যেরকম পছন্দ হতো সেরকমভাবে করেছিল, কিন্তু খেতে পারিনি, আমার বমি হয়ে গেছে। তারপর পরের দিন মাছ খেতে বাবাকে চেয়েছিলাম, তো মাছ এনে নিয়েছিল, সেটাও খেতে পারিনি, বমি হয়ে গেছে। চা খাচ্ছি, বমি হয়ে যাচ্ছে। তারপর ওআরএস এর জল খাচ্ছি, সেটাও বমি হয়ে যাচ্ছে। নর্মাল জল খাচ্ছি, সেটাও বমি হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে তার বাড়িতে ফেলে রাখা যাবে না। তো বাবা ডাক্তার দেখালো। তো ডাক্তার দেখে বললো যে আমার প্রেশার চেক করেছে, ডাক্তার তো মেডিসিনের ডাক্তার ছিল। তো বুঝতে পারিনি, প্রেশার চেক করেছে, প্রেশার চেক করে দেখে যে আমার 80, মানে নর্মাল প্রেশার 80 থাকা দরকার, আমার 80/40 হয়ে গেছে, মানে বিশাল কমেছে, বিশাল। মানে ওরকম ভাবে থাকা যায় না, আমার সারাদিন শুধু মাথা ঘুরছে, মানে উঠে সারাদিন শুয়ে আছি, উঠে বসতে পারি না, বসলেই শুধু মাথা ঘোরাতো আর বমি পেতো। তো বমি তো সারাদিন শুয়ে থাকলেও পেতো, আমি শুধু ঘুমিয়ে পড়তাম। তারপর ঘুমের ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত, মানে আমি চাইতাম শুধু ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি, কোনো কষ্ট যাতে না হয়। তারপর আস্তে আস্তে পেটে ব্যথা শুরু হচ্ছিল। তো সেদিনই রিপোর্ট, যেদিন দেখালাম রাতের বেলা ডাক্তারের কাছে, তো ডাক্তার বলে খুবই শরীর খারাপ ওর। ব্লাড টেস্ট করলো পরের দিন সকালে, তো রাতে রিপোর্ট এসে গেছিলো, তখনই ডাক্তার রিপোর্ট দেখে বলে যে এখনই যদি ওকে হসপিটালে ভর্তি না করানো হয় তো বাঁচবে না, বা কিছু এরকম উল্টোপাল্টা আরও হয়ে যেতে পারে। তো বাবা তখন ওকে বলছে কোনো হসপিটালে নেবে না, একদম অ্যাপোলোতে নিয়ে যাবো, কারণ অন্য কোথাও কোনো সরকারি হসপিটাল কোথাও নেবে না, যদি ফেলে রাখার কোনো চিকিৎসা হয় না, সবাই জানে হসপিটালে কম। তারপর ওখানে নোংরাও হয় চারদিকটা সরকারি হসপিটাল, তো ওই জন্য একবার প্রাইভেটেই বাবা নিয়ে চলে গেছে অ্যাপোলোতে, যেটা আমাদের কলকাতার সবচেয়ে বড় হসপিটাল। তো সেখানে গিয়ে ভর্তি করা, দেখায় ডাক্তার, এমার্জেন্সি থেকে দেখায়, তখন রাত 12টা 12:30 বাজে, সেই সময় নিয়ে চলে গেছে আমাকে। তো ডাক্তার দেখে বলে তো ভীষণ শরীর খারাপ, লিভার আমার শাটডাউন হচ্ছিল বারবার। তো তখন স্যালাইন দিয়ে আমাকে 4 বোতল তখনই রাতের মধ্যে স্যালাইন দেওয়া হয়। তারপর আমার টয়লেটের প্রবলেম হয়ে গেছিলো, টয়লেট করতে পারছি না। তারপর অনেক ওদের যে জিনিসপত্র দিয়ে টয়লেট
করালো। তারপর পরপর আমি 7 দিন থেকেছি হসপিটালে, 7 দিনের স্যালাইন চলতো আমার এখন অবধি। এই হাত দুটো আমার দুটো এখানে 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 সব স্যালাইন ছিল। তো আমার বারবার স্যালাইনের যে চ্যানেলটা হতো, তো চ্যানেল আমার নষ্ট হয়ে যেত, বা মানে ব্যথা হতো, ব্যথা হলেই বলতো নষ্ট হয়ে গেছে, কারণ যদি ওটা থাকতো তাহলে আমার ফুলে যাওয়া মানে ফুলে যেত, এরকম ফুলে যেত। তো ওটাতে আরও বেশি ব্যথা হতো, ওই জন্য বলতো চ্যানেল খারাপ হয়ে গেলে বারবার চেঞ্জ করতো, মানে ওকে প্রতিদিন চ্যানেল চেঞ্জ করেছে, বারবার রাতে 3টে বাজে কখনো 2টো বাজে ঘুমাতাম, উঠিয়ে দিত এসে চ্যানেল চেঞ্জ করতো। তো আমার এখন এখানে শিরাগুলো সব হাতে বের হয়ে আছে, আমার ভীষণ ব্যথা, আমি হাত নাড়াতে খুব কম পারি। তো আমার কোনো জিনিস আমি ধরতে পারছি না, আমার গ্রিপ বসে না আমার হাতে, ভীষণ ব্যথা। তো চোখ মুখ দেখে বুঝতে, চোখ মুখ ভেতরে ঢুকে গেছে আমার। তো হসপিটাল থেকে আমি 7 দিন পর আমাকে লাস্ট ডে আমাকে খাবার দেওয়া হয় বা ভাত দেওয়া হয়, যেগুলো তোমার সাথে আগে শেয়ার করেছি। তার আগে আমাকে স্যুপ দেওয়া হতো, কিন্তু কিচ্ছু যেত না ভেতরে, স্যুপগুলো বেরিয়ে যেত। তো স্যুপও খেতে পারতাম না, আরও ওষুধ দিত, ওষুধগুলো বমি হয়ে যেত। তারপর একটা সিরাপ দিত, তো সিরাপটাও বমি যেত। তো খুব ওই স্যালাইন দিয়ে ওষুধগুলো তারপর ঢোকানো হয়েছিল আমার গায়ে, তো অনেক প্রবলেম হয়েছে। তারপর আমাকে লাস্ট দিন আমি যখন একটু বলে আমার খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে পেতো, যে ভাত খাবো আমি, কারণ এতদিন আমি ভাত ছাড়া থাকতেই পারি না, কারণ বৃন্দাবনে এক সপ্তাহ আমি কোনো ভাত খাইনি, রুটি খেয়ে নিতাম, কারণ ভাতটা এত জঘন্য লাগতো, আতপ চালে ভাত করতে এত বাজে লাগতো, খেতে ইচ্ছে করতাম। তারপর নিরামিষগুলো এত বাজে রান্না করতো ওখানে, আমরা যেই হোটেলেই খেয়েছি, আমার কোনো হোটেলে আমাদের খাবার ভালো লাগেনি। তোমরা ভিডিওতে দেখতে পাবে আমরা কী কী খেয়েছিলাম। তারপর আমরা ওখানে এক সপ্তাহ ওখানে খাইনি কোনো খাবার, আমি প্রায় না খেয়ে ওখানে থেকেছিলাম। তারপর এসে আমার বমি হওয়ার কারণে এক সপ্তাহ মতো প্রায় আমি খাইনি, আর ওখানে গিয়েও আমি এক সপ্তাহ মতো পুরো খাইনি, 3 সপ্তাহ আমি কোনো খাবার না খেয়েছিলাম। তারপরে স্যালাইনের জন্য আমি জীবন বেঁচেছিলাম। তারপর আমাকে লাস্ট দিন আমাকে খাবার দেওয়া হয়েছিল ভাত, তারপর তোমরা ওগুলো দেখে নিয়েছো, তোমাদের ভিডিও দেওয়া হয়েছে ওয়াটা ইটনাতে, যদি না দেখে থাকো তাহলে চ্যানেলেই আছে, দেখে নিও তোমরা গিয়ে। তারপর আমার পরের দিন সকালে আমাকে তারপর ছাড়া হয়। তো তখন আমি দুপুরবেলা আমাকে খাবার দাবার দিয়েছে, তারপর ছাড়া হয়েছে। তো খাওয়া খেতে পারছিলাম, তো ডাক্তার ভেবে নিয়েছে যে আমি সুস্থ হচ্ছি, কারণ প্রথমে জন্ডিসটা আমার যখন হয়েছিল তখন আমার আগে বাড়বে, পুরো হাই হবে, তারপর আমার নামবে বলেছিল। তো ওই জন্য হাই হচ্ছিল, যে তুমি খেতেই আর পারছি না, আরও শরীর খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে। তো কমলো, তারপর যখন আমার একটু ভাত খাওয়া শুরু করলেন, আমাকে ছেড়ে দিয়েছে। ওই জন্য আমি তো প্রতিদিন বলতাম কবে আমাকে বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি আর থাকবো না এখানে, বাড়ি যাবো, এরকম করতাম। সত্যি খুব কষ্টের আমার 7টা দিন কেটেছে। তো বাড়ি এসে আমি এখন ভাত খাওয়া শুরু করেছি। তো একদমই তেল মশলা ঝাল তো খেতে বারণ করে দিয়েছে। তো সেরমভাবে মা রান্না করছে, মানে সকালে আমি ব্রেকফাস্টে আমি এখন জ্যাম পাউরুটি খাচ্ছি, যে ওটা খেতে বলেছে, তো আমি ওটাই আমাদের টেস্টি আছে, অন্য কিছু আমি আর উপমা টুকমা দিত, তো আমি ওখানে চেপে চেপে খেয়ে নিতাম। কর্নফ্লেক্স দিতে এখন মা কর্নফ্লেক্স আছে, সেটা আমি খাচ্ছি। আমার কর্নফ্লেক্স দুধ দিয়ে ভালো লাগে না, আমি তো এমনি খেয়ে নিই। তো এখন চলো খাওয়া স্টার্ট করা যাক। এখানে ভাত এখানে বলছে 1.5 কাপ নিতে, তো ততটা আমি এখানে বেশি একদমই খেতে পারবো না, যতটা আমাকে পরিমাণ বলে ততটাই আমি খাবো, ওর থেকে খেলে আমার শরীর খারাপ হবে। তো 60 গ্রাম মাছ, মাংস, ডিম যা খাবে সব কিছু মিলিয়ে আমাকে 60 গ্রাম খেতে হবে, আর সবজি রাখতে হবে, একটা ডাল রাখতে হবে। আজকে মাকে বলে, মা আজকে ডালটা করেনি, মানে প্রতিদিন খেয়েছি আমি ডাল, ওখানেও ডালের স্যুপ দিত, একটা সবজির স্যুপ দিত, এত জঘন্য, মানে আমি বমি না পেলেও আমি ওটা খেয়ে করে দিতাম, এমন অবস্থা, এমন ডালের স্যুপ দিত, রসুন টসুন দিয়ে কি ডাল বানাতো, অরহর ডাল বলতো নাকি, এত জঘন্য ছিল। তো এখানে এসে মা প্রতিদিন ডাল দিচ্ছে, আমি আজকাল দিও না, আমি আর খেতে পারছি না, ডাল 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 একই জিনিস খেয়েছে, আর কি শুধু সিদ্ধ ডাল, একটু অল্প নুন দিয়ে শুধু সিদ্ধ ডাল, কোনো আর কিচ্ছু নেই ওর মধ্যে। তো অনেকদিন আমি খেয়ে নিয়েছি, আমি আর খেতে পারছি না, তো আজকে দেয়নি, তো আজকে এগুলো দিয়েই খাবো। তো চলো খাওয়া যাক। যদি আমাকে দেখতে খুবই বাজে লাগে তখন একটু সহ্য করে নিও। আমি আজকে শ্যাম্পু ফেসিয়াল, মানে শ্যাম্পুটা দিদি করে দিয়ে একটু মুখে এত মানে লোম টোম হয়ে গেছিলো পুরো, আমি কেটেছি আজকে, একটু পরিষ্কার করেছি মুখটাকে, গাটা এত নোংরা ছিল, এত ময়লা বেরিয়েছে, আমি খুব ডলে ডলে হাত ব্যথা, তাও খুব ভালো করে স্নান করার চেষ্টা করছি, কারণ নিজেকেই কেমন একটা লাগছিল। তো চলো খাওয়া যাক, এখন খুব খিদে পেয়ে গেছে, এখন 5টা বেজে গেছে, তো খেয়ে নিই চলো। স্নান টান করতে করতে দেরি হয়ে গেছে, দিদিকে এসে বলেন মা ছাদে গিয়ে আমাকে স্নান করে দিচ্ছে, কারণ ঠান্ডাও, তাই জন্য আমার শরীর খারাপ হয়ে যাবে, স্নান না করলে আমার মাথা ঘুরছে, মানে মাথায় জল না দিলে ভীষণ মাথা ঘুরছে, তাই মা বলছে মাথায় জল দিয়ে নিই। তো এই যে সবজি, এই যে অল্প করে নিচে, কেন ভাত এত কম আমার এমনি এমনি খেতে ভালো লাগে না, সোয়াবিন আছে, আর এখানে নানা রকম গাজর, বিনস, ক্যাপসিকাম, এবার আমার খাওয়া বারণ, আবার আলু টালু খাওয়া বারণ, মূলো টুলো খাবার, মূলো প্রচুর খেয়েছেন কিন্তু আমাকে, কেন ওই একটা জিনিস দিয়ে খেতে পারছিলাম। তো এখানে ডাটা আছে, বিনস, এই যেগুলো হচ্ছে পেঁপে, শিম, ক্যাপসিকাম, ফুলকপি আর সোয়াবিন। চলো খাওয়া যাক। দিদিকেও বলেছিলাম আমার সাথে মাক ব্যাংক করতে, কিন্তু আমার এত লেট হচ্ছিল স্নান টান করে আসতে, তো ওর খুব খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে, কারণ একটু হাঁটতে গেছিলো ওদের মধ্যে, তো ওর ভালো লাগছিল না, খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছে। ঠিক আছে আমি করবো, তোমাদেরকে বলারও ছিল পুরো জিনিসটা, তাই সব শেয়ার করবো তোমাদের সাথে, তো এই জন্য ঠিক আছে আমি করে নেবো। যেরকম মশলাপাতিতে যেরকম স্বাদ আসে সেরকম তো স্বাদ নেই, বাট মা অনেক বেটার করছে, মশলাপাতি ছাড়াও অনেক বেটার রান্না করছে, অন্তত আমি খেতে পারি, শুধু ঝালটাই নেই, ঝাল ছাড়া একদমই প্রায় ঝাল হয়ই না, কোনো স্বাদই পাই না ঝালে, আমি না ভীষণ ঝাল খেতাম, তো ঝালের স্বাদটা একদমই পাই না। আর একটা কথা গাইস, জন্ডিস হয় মানে লিভার খারাপ হয়, তো লিভার খারাপ হয় বাইরের খাবার খাওয়ার জন্য, কিন্তু ছোটো থেকে সবচেয়ে কম বাইরের খাবার আমরাই খেয়েছি, কারণ বাবা কোনো সময় বাইরের খাবার আনতো না, সপ্তাহে একদিন শনিবার হতো, তো বাবা সেদিনই চাউমিন, এগুলো মুগলাই এইসব আনতো, এছাড়া বাইরে থেকে আমাদের আর কোনোদিন খাওয়া হতো না। আর বড় হওয়ার পর তো খাওয়াই হয়নি, এই কলেজ লাইফে অল্প অল্প খাওয়া হচ্ছে, কিন্তু আমি বাড়িতে আমি আমার মতো করে রান্না করে খেতাম, আমি খুব নানা রকম রেসিপি ট্রাই করতে খেতে আমি ভালোবাসি। তো ম্যাগি আমি একটু কিছুদিন আমি একটু ম্যাগি বেশি করে খেয়েছিলাম, যেটা ভাইরাল রেসিপি, যেটা তোমরা জানতে, আমি কি খেতাম, ওটা আমার এত পছন্দ, আমি ওটা খেয়ে নিতাম বারবার করে করে, মাকে বলতাম নিয়ে আসতো, আমি না নিজেই নিয়ে আসতাম, আমি মা বারণও করতো, কিন্তু আমি নিজে নিয়ে এসে খেয়ে নিতাম, আমার খুব পছন্দ ছিল ওটা।
মা বলছে ওটা খাওয়ার জন্য হয়েছে। আমি যখন তেল দিতাম অবশ্যই দিতাম, ঝাল আমি একটু বেশি দিতাম, কারণ আমি 1 চামচ ওইরকম একদম 1 চামচ লঙ্কার গুঁড়ো, গ্রিন চিলি সস, রেড চিলি সস, তারপর কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো সবই দিতাম। মেইনলি আমাকে বারণ করা হয়েছে গোলমরিচ গুঁড়ো খেতে। তুমি ভাবতে পারো ওটাকে বারণ, আমি জানি শরীর খারাপ মানুষ ওইটা খায়, কিন্তু ওকে বারণ করা হয়েছে। লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো সব শুধু 2টো কাঁচা লঙ্কার পেতে ঝোল করতে বলছে, তাও গোটা না, বীজ ফেলে। আমি যদি ঝালটা বেরোবে কোথা দিয়ে যদি সবকিছু ফেলেই দেয়। তো আমি সবচেয়ে বাইরে খাওয়ার কমই খেতে, আমি জানি না কী কারণে হয়েছে। তো ডাক্তার বারবার এসে বলছে যে মশা ফুচকা খেতে, তুমি না বাইরে ফুচকা খেতে, না মোমো খেতে, এই খেতে, ওই না। আমি ফুচকা খেতাম, বাট খুবই কম। আমি মাঝে মধ্যে পড়তে যাওয়ার সময়, রিসেন্টলি পড়তে যাওয়ার সময় একটু বেশি খাওয়া হয়েছে, 2 দিন করে পড়তে দিতাম, তো 2 দিনই প্রায় খেতাম, তাও বেশি না, 1-2 মাস খেয়েছি আর তারপর আর খাইনি। আমি খেতামই না, ফুচকা টুচকা খাওয়াই হয় না আমার বাইরে থেকে। অত যা করা হয় আমার সব বাড়িতে রান্না, ফুচকাও আমি বাড়িতে করছি, ফেল হয়েছিলাম কিন্তু ট্রাই করেছিলাম। আর একবার করার ইচ্ছা ছিল, বাট এখন তো সবই বারণ, খাওয়া সবই বাইরে, তো একদম ডিপ ফ্রাইড কোনো খাবার খাওয়া যাবে না, সব বারণ। আমি কীভাবে বেঁচে আছি আমিই জানি। কিন্তু খারাপ না, খাওয়া যায়। পেঁয়াজও আমি কাঁচা খেতে পারছি, যেটা আমি বিশাল পছন্দ করি, কাঁচা পেঁয়াজ খেতে, সেটাও বারণ। আমি তো ভাবছিলাম কেন আমি আগে খেয়ে নিই, ঘুরতে যাওয়ার আগে আমি সব কিছু কেন খেয়ে নিই, সে এত কিছু হয়ে যাবে কিনা জানবো। লাস্ট বাইট, আমি এখন সব কিছুকে কাঁচা লঙ্কা দিই, কিন্তু না, বিনস আমি যদি দেখলে একটু মেখে নিই ভাতে, যেরকম সৌভাগ্য আমার নেই। একটু লেবু দিয়ে দিই, ওটা মা লেবু দিয়েছে। মাছের ঝোল খাওয়া যাক। এই যে এটা নিচে লেজের পিস দিয়েছে, মাথাটা আমি কালকে মাথা ফুল আমি খেতে পারি না, ফুলটা খেতে অনেকক্ষণ টাইম লাগে, এত কাটা বাছো। আমার কাছে মা আমাকে হাক করে দাও, ফার্স্ট দিন দিয়েছিল, খেতে খেতে এতক্ষণ টাইম লেগে গেছে যে বাবা আমি খেতে পারবো না এতক্ষণ ধরে। তোমাদের আরেকটা কথাও বলে দিই, আমার কারণে ছোঁয়াচে কিনা জানি না, আমার জিনিসটা আবার দিদি হয়ে গেছিলো সেম, মানে আমি ভর্তি ছিলাম হয়তো 2 দিন পর আমার দিদিরও আবার ধরা পড়েছে। তো ওর হেপাটাইটিস হয়নি, ওর শুধু জন্ডিসই হয়েছে, ওর হওয়ার মুখেও ধরা পড়ে গেছে। আর দিদি তাও বাইরে খাবার খেত, ও কলেজে তো খেত বন্ধুদের সাথে, আমি সেটাও খেতাম না। মাঝে মধ্যে বন্ধুদের সাথে বেরোতাম, মাঝে মধ্যেই খেতাম, আগের দিন তো খাওয়া হতো না, মানে রাত হয়ে যেত, তাদের বাড়ি চলে আসতাম, এরকম হতো, খেতামই না বাইরে। কী জন্য যে হয়েছে জানিও না, বুঝতেও পারছি না। তো দিদিরও হয়ে গেছিলো, তারপর দিদির আবার চেক আপ করা, সেম ডাক্তারের কাছে দেখানো হয়েছিল। আমি অ্যাপোলোতে ডাক্তারের কাছে চিকিৎসা করছিলাম, তো দিদিকেও সেখানেই দেখানো হয়েছিল। দিদি তারপর ওখানে গিয়ে দিদিকে ওষুধ দেয়, এখন দুজনেরই এরকমভাবে খাবার চলছে। এখন আমরা যেহেতু দুজন খেতে পারছি না, বাড়ি কেউ খাচ্ছে না, এটাও ভালো, কিন্তু মারা তাও কাঁচা লঙ্কা চেবাচ্ছে, ঝাল ছাড়া একদম তো খাওয়া যায় না বলো। তারপর আমাদের দিচ্ছে না, আমাদেরকে হেভি মাঝে মধ্যে লোভ হয়, কিন্তু কী করবো। মাছের ঝোল টোল আমার এমনি ভালো, আমার শুধু ঝালের দরকার, কিচ্ছু না, মশলাপাতি না দিলেও চলে। কিন্তু কাঁটা কম থাকে, রুই মাছ এতক্ষণে ভাজতে তো গাইস কতটা ফ্রেশ, পুরো সাদা ভেতরটা, কতটা ফ্রেশ মাছটা। আমার ভীষণ পছন্দ। আমি এত কইটই খাই না, বাবা আসলে রুই মাছ, কাতলা মাছ এগুলোই আনে, বাট আমার খুব পছন্দ হয়েছে, ভালো স্বাদ, ছোটো ছোটো কাটা। যেমন আমাকে দেখতে লাগছে, আমার ক্যামেরার মধ্যে নিজেই ভয় পেয়েছি। ফার্স্ট দিন এসে আমার হসপিটাল থেকে প্রথমে আয়নার সামনে চুল আছড়ানোর জন্য দাঁড়িয়েছিলাম, মাথা তো ঘুরছে, দাঁড়াতে পারছিলাম, তো আমি উঠে আয়নার সামনে গেছি, আমি নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছি। এমন তখন তো মানে জাস্ট ফার্স্ট দিন যখন এসেছি না, পুরো মুখটা পুরো শুকিয়ে গেছে, মাথা মধ্যে শরীর শুকিয়ে গেছে, কিন্তু আমার সেটা লাগছে না, আমার বন্ধু বলছিল সেটা লাগছে না আমার, কিন্তু চোখগুলো পুরো ভেতরে ঢুকেছে আর পুরো হলুদ ছিল, মুখ একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে, কেমন জানি যে মাথা বলে এমনি তো মুখ ছোটো, আরও ছোটো হয়ে গেছে। মাছ দিয়ে ভাত খেতে পারে এত ভালো লাগে। মাছ ভাত পেলে আমার কিছু চাই না, চিকেন আর ফিশ। সবজি আমি খাই, ভালো খাই, আমার সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ শুক্তো, আমার হেভি লাগে শুক্তো খেতে। বাইরে যে করে নানা বেশিরভাগ শ্রাদ্ধ বাড়িতে শুক্তোটা থাকে, আমার হেভি লাগে খেতে। মা আগে করতো না, পরে মাকে আমি বলেছি মানে হেভি লাগে শুক্তো খেতে, একটু করো, তো মাও স্টার্ট করেছে, এখন করা, মাও ভালো করে, হেভি লাগে, আমি নিজেও ভালো করি শুক্তো। একই শরীর খারাপ তো, দেরি করে খাওয়াটা উচিত না, তাই দিদি আগে আগে খেয়ে নিয়েছি, আমার স্নান করতে তার লেট হয়ে গেছে। ওখানকার হসপিটালে 4টে বাজে ঘুম থেকে উঠি, তো 4টে বাজে চা কফি চলে আসতো, কফি না মানে চা, 4টে বাজে আমি যেহেতু বাচ্চা মেয়ে, ওই জন্য আমাকে হরলিক্স দিত, দাও কোনো প্রবলেম, হরলিক্স খাই, কিন্তু এখন না এত মিষ্টি হয়ে গেছে, হরলিক্স খেতে পারি না। আগে মা 3-4 চামচ দিয়ে হরলিক্স বানাতো, এখন 1 চামচ দিলেই আমার গা গোলা, 2 চামচ দিয়েছিল, দিও না 1 চামচ দাও, খেতেই পারি না, একদম এত মিষ্টি লাগে। দিতে না মাছের কাঁটা বেশি থাকে, আমি মাঝে মধ্যে মাকব্যাং দেখি, কাঁটা না ছাড়িয়ে মাছ পুরো দিয়ে আমি ঠিক কীভাবে খায়, আমি তো গলায় একটা কাঁটা থাকলো, সেটা গলায় আটকে বসে থাকে, তারপর ভাত দিল,
শুকনো ভাত আবার কীভাবে মানুষ খেতে পারে খেতে। আমার বাবাকেও দেখি ভাজা মাছ তাও বলে খাওয়া যায়, কিন্তু আমি সেটাও খেতে পারি না, এরকম কাটা গিলে গিলে। সব কাটা আমি এক এক করে ছাড়াবো, সব তারপর ছাড়িয়ে খাবো। ইলিশ মাছ খেতে কতক্ষণ টাইম লাগে ছাড়াতে ছাড়াতে। আমাদের তো মাটন খাওয়া বারণ, শুধু চিকেন। আমি একবারই পর খেয়েছিলাম, আর খেতে পারবো না। এমনি জীবনে খেয়েছিলাম, হেভি বাজেছিল। মাছ খেতে খেতেই এতক্ষণ লেগে যাচ্ছে। ভিডিওটা হয়তো প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। গলা যদি একটু ছোটো লাগে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। জোরে জোরে কথা বলতে পারছি না, গলায় ব্যথা করে। হাতে ভীষণ ব্যথা, এই হাত নাড়াতে প্রথমত নাড়াতেই পারতাম না। আজ মাকে বলছি মা সবজিগুলোকে একটু এরকম অয়েল ব্রাশ করে প্যানে, তারপর সবজিগুলোর মধ্যে একটু ফ্রাই করেছে। মা একটু নুন দিয়ে ভাজা সাথে মিক্স করে দাও। আর সারাদিন অনেকদিন ধরে এরকমভাবে ভাত খাচ্ছি, ভালো লাগছে না, আচ্ছা করে দিয়েছে। সারাদিন সবাই শুধু আমার উপর চেল্লাচ্ছে, মানে খুব মাঝে মধ্যে ইচ্ছা করছে ভাজাভুজি খেতে। সেদিন একটা বাবার একজন বন্ধু এসেছিল, তিনি সিঙ্গারা নিয়ে এসেছেন। মানে এতদিন পরে সিঙ্গারা দেখে আমাকে খেতে ইচ্ছা করছিল, আমি কেঁদে ফেলেছিলাম। তখন মা ট্রেনে এসে কতবার খেতে পারছিল না ভাত টাত, মা বলছিল সিঙ্গারা খা, পকোড়া আনছে পকোড়া খা। বলছি না গা গোলাচ্ছে, খাবো না খাবো না। সেদিন তাই আমি খাইনি, এতবার বললাম তাও খাইনি। দেখো কত বড় চিকেনের ঠ্যাংটা আমার মুখের সাইজে। না ঝোলের কালার দেখে নাও, এরকমই দেখতে। যে পেঁপে, দুটো পেঁপে দিয়েছে। মা প্রথম দিন যেদিন এসেছিল সেদিন চিকেন করে দিয়েছিল, গরম মশলা গুঁড়ো দেয়নি। আমি বলছি কেন দাওনি, বলছে দাও বারণ না। আমি বলছি তোরই বলেছে সব কিছুই মশলা অল্প অল্প দিতে বলেছে, কিছু বারণ করে, সব অল্প অল্প করে দিতে বলেছে। লেবুটা একদম রস নেই, এখন লেবু পাওয়া যায় কে জানে। আমার ভালো করে লেবু পেঁয়াজ দিয়ে খেতে কত ভালো লাগে। খারাপ হয়নি, শুধু ঝালই হয়নি, আর ঠিক আছে। বিগ বাইট। দেখালাম তোমরা বেশি তেল মশলা আর খেও না, এরকম খাবার খেতে হবে। খারাপ না, কিন্তু বাইরে তো কোনো খাবার খাওয়া যাবে না, কোনো তেলে ভাজা, কোনো ডিপ ফ্রাইড, জাস্ট অল্প ব্রাশ করে তেলে খেতে বলেছে। সেরকম খাবার তো খাওয়া যায় না বলো। তাই তোমরা সবাই সাবধানে থেকো, কারণ খামে কিছু না খেয়েও আমার এই অবস্থা। তাই সাবধানে থেকো, সবাই ভালো থেকো। ডাক্তার বলছেন যে নাকি এখন খুব বেশি হচ্ছে, প্রায় দিনই আসে এই হেপাটাইটিস জন্ডিস। চিকেন চিকেন আমার তো পাঠার মাংস ভালো লাগে না, মাটন খেতে চিরদিনই কম খেতাম, কিন্তু এখন না রিসেন্টলি ইচ্ছা করছে খুব। যখন খাওয়া বারণ করে দিচ্ছি তখন, যখন আনতো বাবা আমি বাবা তুমি আমার জন্য আলাদা করে চিকেন নিয়ে আসো, আমি খাবো না। আজকে যেহেতু দুটোই ছিল মাছ আর মাংস, তাই মাংস 1 পিস নাহলে 2 পিস নিতে বলেছে, 60 গ্রাম মতো খেতে বলেছে। দুটোই ছিল তাই মা একটাই দিয়েছে। মা দিতে চায়, মা ভাত খুব বেশি দিতে চায়। আমি যে সব কিছু বারণ করছে ওটাও বলেছে বারণ করেছে, ওটাও বলি বেশি বেশি খেতে, যতটা পরিমাণ বলেছে ততটাই বলেছে খেতে। তুমি শুধু ভাত খাবে আর অন্য সব কিছু মানবে। আমার ভাত মনে হচ্ছে বেশি দিয়েছে খাবার, আমি বুঝি না আমার দেয় বেশি। আমার না বেশি খেলে এখন বমি পাচ্ছে, খিদে খুব পাচ্ছে, মানে পুরো সবসময় খিদে পায়, কিন্তু বেশি খেলে আবার বমি পাচ্ছে। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, হসপিটাল থেকে আসার পর 1 সপ্তাহ হয়ে গেছে শরীর খারাপ হয়েছে আমার। তো তোমরা আমাকে একটু বেটার দিচ্ছ, কথাটা বলছি। ফার্স্টে তো আমি যখন ভর্তি হচ্ছিলাম কথাও বলতে পারি, কথাও বলতে ইচ্ছা হতো না, ব্যথা করতো পেটে থেকে, বুকে ব্যথা করতো, বমি পেতে সারাদিন, আমার শুধু ঘুমের ওষুধ দিয়ে দিত, আর আমি সারাদিন ঘুমিয়ে থাকতাম। আমি জিজ্ঞাসা করেছিলাম ঘুমের ওষুধ দাও আমাকে, মিথ্যা বলছে না দেওয়া হচ্ছে না। পরে বাড়িতে এসে ওষুধ ছিল রাখা ওখানে, তো বাবাকে বলছিলাম, তো বাবা ওষুধের দোকানে কাজ করে, তো ওই জন্য বাবা জানে, বাবা দেখি এটা তো ঘুমের ওষুধ। আচ্ছা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু মিথ্যা কথা বলেছে।
ওখানে নার্স, ওখানে কাজ বাজ খুব ভালো ছিল, মানে সবাই খুব ভালো করে খেয়াল রেখেছে, কোনো প্রবলেম হতে দেয়নি আমাকে। আমি একবার ডাকলেই সবাই দৌড়ে ধরে চলে আসছে, কী হয়েছে কী হয়েছে, কী প্রবলেম হচ্ছে। আর কষ্ট হচ্ছে যে সব কিছু সারেন চ্যানেলগুলো করতে, তখন ওরা আমাকে মানে মাথায় হাত বুলিয়েছে। তো মায়ের রাতের বেলা করে মাকে তার পাচ্ছি না, মা শুধু আসে দেখা করতে, তখন 11টা থেকে 12টা টাইম, আইসিইউতে 10টা থেকে 11টা, আর ওয়ার্ডে ছিল 11 থেকে 12টা টাইম। অনেক বড় ভিডিও হলো, আমার পেটও ভরে আছে, খেতে পারছি না, নষ্ট করতে পারছি না, বেশি নেই। আমি বারণ করে দিতে, তাও দিচ্ছি না এখন ভাত বেশি পরিমাণ। এমনি আর বলেনি ওরা ওই 1.5 কাপ ভাত খেতে পারবো না জানি, ওই জন্যই বরণ করা হয়েছিল। মা আর কি শুনি, মারা মায়ের মতোই হয়, বেশি বেশি করে একটু ভাত দেবে। আমার সাথে শেয়ার করার ইচ্ছে ছিল আমি কি খাচ্ছি, সেই জন্যই মাকবানটা করা। জানি অতটা ভালো না, সেই খাবার দাবার এরকম কেউ দেখে না, আমার ইচ্ছা ছিল তোমার সাথে শেয়ার করার, তাই করলাম। তোমরা খুব সুস্থভাবে থেকো, সাবধানে থেকো, এরকম খাওয়ার জন্য কাউকে না খেতে হয়। এত ভালো সিদ্ধ হয়েছে চিকেনগুলো। আমি অনেকজনের মাকবান দেখি, এতগুলো চিকেন, এতগুলো হোল চিকেন তুমি খায় বাবা, আমার জন্য একটাই ঠিক আছে। আর যদি হয় একটা সলিড পিস, যেটা ব্রেস্টের কাছে থাকে, ওটা একটা ছোটো পিস, 2টো পিস আমার হয়ে যায়। এতগুলো মানুষ খায় কীভাবে? আমার তো হাড় চেপাতে ভালো লাগে, আমি চেপাবো না, আবার কি না কি হয়ে যাবে। মানে যে কোন খাবে ইনফেকশন ছিল কে জানে, পুরো খাওয়ার সাথে আমার দিদি দুজনেই ইনফেকশন হয়েছে। তো গাইস, আমার কমপ্লিট খাওয়া দাওয়া। তো নিজে মাছ শেষ, কাটা পড়ে আছে শুধু, চিকেন শেষ, ভাত শেষ, খাওয়া কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের এই মাকবান ভিডিওটা জানিও। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, দেখছি কত বড় হয়ে গেছে ভিডিওটা। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাইও, আমি এটাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, আমার মতো কষ্ট কাউকে না পেতে হয়। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। 50 সাবস্ক্রাইবার হয়েছে, আমি অনেকটাই খুশি। একটু তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইবগুলো হয়, সাবস্ক্রাইবগুলো একটু তাড়াতাড়ি তোমরা করে দাও, যদি ভিডিও ভালো লেগে থাকে তাড়াতাড়ি করো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সেটা জানিও, আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করবো। এখন তো শরীর খারাপ, তো ভিডিও দিতে খুবই লেট হচ্ছে, কারণ 3 সপ্তাহ ধরে ভিডিওতে আসিনি, কারণ শরীর খারাপ ছিল খুব। তো এখন আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কত তাড়াতাড়ি ভিডিও দিতে পারি। তো শরীর খারাপটা ঠিক হোক, এই হাতে জমি ফোন টোন আমি ইয়ে করতে পারি না, চালাতে পারি না, হাতে ব্যথা লাগে। তো দেখি হাতের ব্যথা ঠিক হয়ে গেলে, তারপর একটু শরীরটা সুস্থ হলে তারপর ভিডিও প্রতিদিন আসবে, ভালো ভালো ভিডিও বানাবো। এখন আমার অন্তত সুস্থ হতে ডাক্তার বলেছে 2 মাস লেগে যাবে, কিন্তু 2 মাস অনেক জনের এরকম হয় 3 মাস, 9 মাস, 18 মাস এরকম লেগে যায়। যে ভগবান ঠাকুর প্লিজ আমাকে এরকম করুন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে চাই। আমি এরকম মুখ টুক চোখ নিয়ে আমি থাকতে পারছি না, আমি নিজেকে আয়না দেখে ভয় পেয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। আর তোমরা আমাকে একটু কমেন্টে ভালো কিছু কমেন্ট করে দিও, আমার একটু ঠাকুর কাছে তোমরা প্রার্থনা করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো চলো গাইস, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।